হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি কালী মন্দির নিয়ে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে এমন একটি কালী মন্দির আছে যাকে আমরা বড়মার কালী মন্দির নামে চিনে থাকি। আপনারা জানেন কি এই কালী মন্দিরের নাম কি করে বড়মা হলো, বা এর ইতিহাস কি, কেনই বা কালী মন্দিরটিকে বড়মা নামে পরিচিতি লাভ পেল? উত্তর 24 পরগনার নৈহাটিতে অবস্থিত এই কালী মন্দিরের ইতিহাস প্রায় 1 শতাব্দী পুরাতন। 1923 সালে এই পুজোর প্রথম সূচনা ঘটে। সে সময়ে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক, যিনি একটি পাটকলের কর্মচারী এবং সমাজসেবক হিসাবে কাজ করতেন, একদিন ভবেশ চক্রবর্তী এবং ওনার 4 বন্ধুর সঙ্গে নবদ্বীপের ভাঙা রাসের উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি বিশাল আকারের প্রতিমা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। পৌরাণিক কাহিনীতে জানা যায় যে ভবেশকে মা কালী নির্দেশ দিয়েছিলেন যে নবদ্বীপের মতোই একটি বড় আকারের প্রতিমা নৈহাটিতে প্রতিষ্ঠা করার জন্য, এবং নৈহাটিতে মা কালীর নির্দেশ অনুযায়ী ভবেশ একটি কালী প্রতিমা প্রতিষ্ঠা করেন। সেই প্রতিমার হাইট ছিল 22 ফুট উঁচু। সেই প্রতিমায় আজকের দিনে বড়মা নামে পরিচিত। শুরুর দিকে এই পুজোর নাম ছিল বড় কালী বা ভবেশ কালী। এই পুজো শুধু চক্রবর্তী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভক্তি বাড়তে থাকে এবং পুজোটি সকলের জন্য উন্মুক্ত হয়ে যায়। সেই সময় থেকেই দেবীর নাম বড়মা অর্থাৎ সকলের মা নামে পরিচিত পায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অর্থাৎ শ্মশান কালী রূপে পূজা করা হয়, যা ধ্বংস ও নতুন সৃষ্টির প্রতীক। অনেকেই জানেন না 2023 সালের আগে বড়মা সারা বছর একটি ছবির মাধ্যমে পূজিত হতো। প্রতিমা শুধুমাত্র কালী পুজোর সময় তৈরি করা হতো এবং পরে এটি বিসর্জন করে দেওয়া হতো। কিন্তু 2023 সালে একটি নতুন মন্দির নির্মাণ করা হয়, যেখানে বড় মায়ের একটি স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই মূর্তিটি কস্তি পাথর দিয়ে তৈরি করা, যা রাজস্থানের ভাস্কর শিল্পীরা এটি নির্মাণ করেন। মন্দিরটি উদ্বোধনের সময় বিশাল যজ্ঞ, গীতাপাঠ, চণ্ডীপাঠ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কাছে বড়মার অনেক কথাই শোনা যায়। বড়মা নাকি কাউকে খালি হাতে ফেরান না। অনেক মানুষের বিশ্বাস, ভক্তি ভরে বড়মার কাছে কিছু প্রার্থনা করলে সেই প্রার্থনা অবশ্যই পূর্ণ হয়। এই ছিল নৈহাটি কালী মন্দিরের ইতিহাস ও বড়মার নামটি হওয়ার কারণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা কোন মন্দিরের ইতিহাস জানতে চান সেটি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভবেশ চক্রবর্তীর স্বপ্নে এলে তুমি, আলো করে দিলে এই নৈহাটি ভূমি। নবদ্বীপের রাজ থেকে তোমার আগমন, 22 ফুট রূপে মুগ্ধ ভক্তের মন। শ্মশান কালী রূপে তুমি মুক্তি দাও সবে, নতুন মন্দিরে আজ পূজিতা নীরবে। জয় জয় মা বড় মা, জয় জয় মা বড় মা, জয় জয় মা বড় মা, জয় জয় মা বড় মা।